নমস্কার সকলকে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। সবার আগে আমাদের জানতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কাকে বলব। এই প্রেজেন্ট সিম্পল টেন্সের ডেফিনেশনটা এইভাবে আমরা বলতে পারি, অ্যান ইভেন্ট অর অ্যান অ্যাকশনস হ্যাপেন অল দ্য টাইম, once a day, once a week, once a month, once a year, and year after year is called present indefinite tense বা present simple tense। তাহলে প্রেজেন্ট সিম্পল আমরা যাকে বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা তাকেই বলবো। এর বাংলাটা যদি আমরা এইভাবে বলি, আমরা এইভাবে বলতে পারি যে ঘটনা বা কার্য সব সময় ঘটে, প্রতিদিন ঘটে, সপ্তাহে একদিন ঘটে, মাসে একদিন ঘটে, বছরে একদিন ঘটে এবং বছরের পর বছর ঘটে, তাকে আমরা বলবো প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স। এই প্রেজেন্ট সিম্পল টেন্সকে তোমাকে ভালো করে বুঝতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ডু বলে একটা ভার্ব নিচ্ছি আমরা, দ্যাট ইজ ডু। ডু মানে কি? ডু মানে করি, করে, করো। ডু মানে করি, করে, করো। হোয়েন ইট ইজ নেগেটিভ তখন আমরা কি বলবো? ডু নট। ডু নট। তাহলে কি বলবো? করি না, করে না, করো না। আর এর কন্ট্রাক্টেড ফর্ম ছোট করে কি করে বলবো? বলবো ডোন্ট। ডোন্ট। এখন ডু আর ডু নটের সাথে কে কে থাকবে? এখানে থাকবে আই, উই, ইউ, দে, এই চারজন থাকবে। আই, উই, ইউ, দে, এই চারজন থাকবে। এর একটা ফরমেশন তোমাকে আমি বানিয়ে দিচ্ছি, একটা ফরমেশন। নো সেন্টেন্স উইল বি রং। কোনো সেন্টেন্স কিন্তু ভুল হবে না। কি না, একটা সাবজেক্ট থাকবে, একটা V1। V1 মানে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম থাকবে, একটা ও অবজেক্ট থাকবে, অ্যান্ড আর রিমেনিং বলতে পারো বা অবশিষ্ট, দ্যাট ইজ রেস্ট টু বলতে পারো। এস নেগেটিভ যখন করবো তখন আমরা কি বলবো? when you are going to make a negative sentence, at that time you have to take an additional do not. Question is this, where can you get it? You have to take from here, তোমাকে এখান থেকে নিতে হবে। তাহলে কি হবে? এস প্লাস ডু নট প্লাস V1 প্লাস ও প্লাস আর। এই ফরমেশনটার ক্লারিফিকেশন তোমাকে দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এস সমান সাবজেক্ট, V1 মানে ভার্ব, ভার্বের কি না বেস ফর্ম, দ্যাট ইজ V1, V2, V3। ও ফর অবজেক্ট, অ্যান্ড আর মানে রিমেনিং মানে অবশিষ্ট বা রেস্ট। ইন দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ইউ মে অ্যাড, হ্যাঁ, যেটা অ্যাড করবে সেটাকেই আমরা বলবো রেস্ট বা রিমেইনিং। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, আই কুক অ্যাট নাইট, এটা পজিটিভ সেন্টেন্স। এই নেগেটিভ কি হবে? নেগেটিভ করতে গেলে তোমাকে ডু নট দিতে হবে, দ্যাট ইজ আই ডু নট কুক অ্যাট নাইট। এখন এইটাকে আমরা একটা পজিটিভ সেন্টেন্স থেকে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। কিভাবে? যখন আমরা পজিটিভকে ইন্টারোগেটিভ করব তখন ডু দিয়ে প্রশ্ন করব। কোথায় থেকে নেব? এখান থেকে ডু নেব। তাহলে কি বলবো? ডু আই কুক অ্যাট নাইট, আমি কি রাত্রে রান্না করি। যদি নেগেটিভ করি, ইন দ্য সেম ওয়ে আমরা ডু নট নেব, তখন কি বলবো? ডোন্ট আই কুক অ্যাট নাইট, আমরা কি রাত্রে আমি কি রাত্রে রান্না করি না। এখন এর অ্যান্সারটা কি হবে? যদি আমি এইভাবে প্রশ্ন করি যে ডু আই কুক অ্যাট নাইট, আমি কি রাত্রে রান্না করি, তখন তুমি কি বলবে? ইয়েস ইউ কুক অ্যাট নাইট। এর যদি কন্ট্রাক্টেড ফর্ম যদি তুমি ছোট করে বলতে চাও তখন তুমি কি বলবে? ইয়েস ইউ ডু, হ্যাঁ তুমি করো। এর নেগেটিভ কি হবে? নেগেটিভ অ্যান্সার, এর নেগেটিভ কি আছে? ডোন্ট আই কুক অ্যাট নাইট, আমি কি রাত্রে রান্না করি না। তুমি অ্যান্সার দেবে কি? নো ইউ ডোন্ট কুক অ্যাট নাইট, না তুমি রাত্রে রান্না করো না। শর্ট ফর্মে কি বলবে? নো ইউ ডোন্ট, না তুমি করো না। ইন দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
একটা পার্সন আছে, সেটা হচ্ছে হি সি ইট, এবং এই তিনটে এটাকে আমরা বলবো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে নাম থাকবে, রাম, চাঁদ, যদু, মধু ইত্যাদি এরাও থাকবে। তাহলে যদি ভার্বের সাথে এস বাই ইয়েস করি তখন কি হবে? ডাজ। তখন ডাজ নট নেগেটিভ হয়ে যাবে, ডাজ নট। ডাজ নট মানে করে না। এর সংক্ষিপ্ত রূপ কিভাবে? কন্ট্রাক্টেড ফর্ম কি হবে? ডাজন্ট। ডাজন্ট। তাহলে এটা ফরমেশন তোমাকে আমি বানিয়ে দিচ্ছি। ফরমেশন কি বলবো? এস প্লাস ভি ওয়ান, এস অর ইয়েস প্লাস ও প্লাস আর। নেগেটিভ হলে এস প্লাস ডাজ নট প্লাস ভি ওয়ান প্লাস ও প্লাস আর, নেগেটিভ। তাহলে হি অর সি রিডস আ বুক, সে একটি বই পড়ে। সে ছেলেও হতে পারে, সে মেয়েও হতে পারে। নেগেটিভ, হি অর সি ডাজ নট রিড আ বুক, সে একটি বই পড়ে না। তাহলে এখানে ইট, ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ দ্যাট ইট ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমাকে প্রমাণ করতে হবে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে তুমি কি বলবে? দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, গরু গৃহপালিত জন্তু। তাহলে এখানে কি বলবো? বারবার একটা প্যারাগ্রাফে ডাকাও 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 নিশ্চয়ই করবো না। তখন কি বলবো? ইট মানে কি? গরুটা। ইট গিভস আস মিল্ক, ইহা আমাদের দুধ দেয়। তাহলে ইট ইজ এ প্রুফ, ইট ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন তোমাকে যেটা করতে হবে, টেস্ট ইয়োরসেলফ। আই দিয়ে একটা পজিটিভ সেন্টেন্স করতে হবে, উই দিয়ে একটা পজিটিভ সেন্টেন্স করতে হবে, ইউ দিয়ে একটা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে, হি দিয়ে একটা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে, সি দিয়ে একটা পজিটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে। এইভাবে তোমাকে নেগেটিভ সেন্টেন্স এবং পজিটিভ সেন্টেন্সগুলো করতে হবে। ভার্ব এখানে দেওয়া আছে। রাইট দিয়ে তুমি একটা সেন্টেন্স করতে পারো, আই রাইট এ লেটার। নেগেটিভ কি হবে? আই ডোন্ট রাইট এ লেটার। নেক্সট প্লে আছে, কি দিয়ে বলবো? ইউ প্লে ফুটবল। তারপরে কি বলবো? ইউ ডু নট প্লে ফুটবল। তাহলে এইভাবে আমরা এটা প্র্যাকটিস করতে পারি। এইভাবে প্র্যাকটিস করলে আমরা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। এবং এরপর আমরা যেটা করছি, এর কিছু বিশেষ রুলস আছে, বিশেষ রুলসগুলো আমরা একবার করে দেখে নিই। স্পেশাল রুলস, আমরা বলেছি কিছু স্পেশাল রুলস আজকে আমরা করব, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে। সেই স্পেশাল রুলসগুলি কি কি? নাম্বার ওয়ান, স্পেশাল রুলস নাম্বার ওয়ান, ফিল, সে, হোপ, আন্ডারস্ট্যান্ড, এস্টিম, কমেন্টস, থিঙ্ক, বিলিভ, লাভ এক্সেট্রা। এই যে শব্দগুলি তোমাকে দেওয়া হয়েছে, এই শব্দগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্রিটিশ ইংলিশে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না, এটা মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো হবে না। কিসে হবে? না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যদি ফিল মানে কি? অনুভব করা। তাহলে আমরা কি বলবো? আই অ্যাম ফিলিং ভেরি হট টুডে, আজ আমি গরম অনুভব করছি। দিস ইজ রং, এটা ভুল। এটা কি হবে? না আই ফিল ভেরি হট টুডে। আমরা একটা আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমার জন্যে, সেটি হচ্ছে যদি আমরা বলি সে মানে কি? বলা। তাহলে কখনো কোনো ক্লাসে যখন কোনো স্টুডেন্ট কোনো প্রবলেম ফেস করে, শিক্ষক মহাশয় তাকে কি বলে? শিক্ষক মহাশয় তাকে বলে, আমি বলছি তুমি বেরিয়ে যাও। তাহলে কি বলবো? আই সে ইউ গেট আউট। আই এম সেইং নয়, আই সে ইউ গেট আউট। নেক্সট নাম্বার টু কি আছে? ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ অল হ্যাবিটস, পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলি চিরন্তন সত্য এবং নিত্য অভ্যাস, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন ভাত খাই, এই সমস্ত সেন্টেন্সগুলি তোমাকে কি করতে হবে? না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এক এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এরকম রাইসের সাথে এখানে এস যুক্ত করা হয়েছে, মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে সান একটা আছে, সূর্য একটা, সেই জন্য ভার্বের সাথে কি হয়েছে? এস বাই এস যুক্ত করা হয়েছে। নাম্বার থ্রি কি আছে? হিস্টোরিক অর গ্রাফিক প্রেজেন্ট, ইতিহাসে বা কিছু ঘটনা আছে যে ঘটনাগুলি অতীত, কিন্তু সেই সমস্ত ঘটনাগুলোকে জ্বলন্ত একটা বার্নিং এক্সাম্পল হিসাবে করতে গেলে আমাদের কি করতে হবে? না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তা আমরা যদি বলি শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করেছিলেন,
করেছিলেন। তা এখন কি হচ্ছে না, যদি সেন্টেন্সটা এইভাবে বলা হয় যে শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করিলেন, মনে হচ্ছে ঘটনাটা এখনই ঘটছে। ঘটনাটি জীবন্ত করে তোলার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি করি, হিস্টোরিক বা গ্রাফিক প্রেজেন্টে কনভার্ট করি। নেক্সট কি আছে, নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার মানে নিকট ভবিষ্যৎ, যে ঘটনা ভবিষ্যতে ঘটবে। তাহলে আমরা কি বলবো, ইউ আর টু ভ্যাকেট দিস রুম টুমরো, এই ঘরটি আগামীকাল তোমাকে খালি করে দিতে হবে। তার কথা কখন হয়েছে, 1 মাস আগে হয়েছে। তাহলে 1 মাস আগে হয়েছে, এটি এখন খালি করে দিতে হবে। তাহলে এটা কি না, প্রেজেন্টে বলা হলো। তাহলে কি হলো সেন্টেন্সটা, ইউ আর টু ভ্যাকেট দিস রুম টুমরো। নেক্সট, উই লিভ ফর মুম্বাই টুনাইট, আজকে রাত্রে আমরা মুম্বাই যাত্রা করব। তাহলে এটা তো ফিউচার, টুনাইট হচ্ছে আজকে ফিউচার, লিখলাম কিসে না প্রেজেন্টে। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের বিশেষ নিয়মগুলি আমরা জানলাম, এগুলি আমরা অ্যাপ্লাই করব এবং তাহলে আমাদের লেখা বলা ইত্যাদি এগুলো খুব ভালো হয়ে উঠবে। সেই জন্য আমি বলবো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ, ওকে, থ্যাঙ্কস টু অল।